উপস্থিত দোকান মালিক সমিতির সকল নেতৃবৃন্দ এবং সকল যারা দোকান মালিক রয়েছেন, আমি আসলে আমার ব্যাপারে আর কি নতুন করে বলার কিছু নেই। আমি খালি এতটুকু আপনাদের কাছে প্রতিজ্ঞা করতে চাই যে আমাদের নেত্রী যেভাবে একটা শান্তির শৃঙ্খলা এবং সকলে মিলেমিশে রাজনীতি করার, দেশ পরিচালনার দীক্ষা দিয়েছেন, একইভাবে আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা তিনিও দলমত নির্বিশেষে যখন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন এবং একজন রাজনীতিবিদ হিসেবেও যখন প্রতিনিধি ছিলেন না, তখনও সকলকে সাথে নিয়ে একসাথে আমাদের বাসার চাচা সহ ওনারা একসাথে রাজনীতি করেছেন এবং এখানে জনগণের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য ভূমিকা রাখারই চেষ্টা করেছেন। ইনশাআল্লাহ আমিও একজন রাজনীতিবিদ হিসেবে আগামী দিনে জনগণের স্বার্থ, জনগণের অধিকার, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং একটা মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য আমার একজন রাজনীতিবিদ হিসেবে আমি আমার কর্মকাণ্ড করে যাবো ইনশাআল্লাহ। আমি মন্ত্রী এমপি হওয়ার জন্য রাজনীতিতে আসি নাই, কোনো অর্থবিত্ত, ব্যবসা বাণিজ্য এই সকল কোনো ধরনের আমার আলাদা কোনো মনোবাসনা নাই। আমি রাজনীতিতে এসেছি যখন আমার উদ্দেশ্য ছিল যে আমাদের এই শহরের যে সমস্যাগুলা, এখানে যানজট, জলাবদ্ধতা, গ্যাসের সমস্যা, রাস্তাঘাটের যে অবস্থা সেটার সমস্যা, ড্রেনেজের সমস্যা, নানাবিধ সমস্যা আমরা জর্জরিত। আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, বেকারত্ব, দারিদ্র, এই সকল কিছু যে পর্যায়ে চলে গিয়েছে, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে মানুষের যাতে জীবনযাত্রার মানটা উন্নত হয়, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রথমে আমার রাজনীতিতে আসার মনোবাসনা ছিল। পরবর্তীতে আমরা একটা আন্দোলন সংগ্রাম, জনগণের অধিকার রক্ষার জন্য কিন্তু আমরা এই লড়াইটা করেছি। আমাদের নেত্রীকে যখন কারাবন্দী করা হয় তখন থেকে আমিও আরো সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হই। তো সেই জায়গা থেকে আপনাদেরকে সর্বশেষ কথাটি বলবো যে জনগণের অধিকার, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভোটের অধিকার, এটা প্রতিষ্ঠা করার জন্য আমরা যে লড়াই সংগ্রাম করেছি, সেই লড়াই সংগ্রাম আজীবন চলবে এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে এবং প্রত্যেক 5 বছর অন্তর অন্তর জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে কারা রাষ্ট্র পরিচালনা করবে।